আসসালামু আলাইকুম। আজকের দিনটা একটু আলাদা। আলাদা বলতে আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি বৃষ্টি ভাব। চারপাশে লোকজনেরও কম আনাগোনা, মানে ঈদের ছুটিতে সবাই বাড়ি গেছে। অবশ্য এখন একটু আসা শুরু করেছে, অনেকের অফিস খুলে দিয়েছে, তাই আস্তে আস্তে করে ফাঁকা ঢাকা শহরটি ব্যস্ত হতে শুরু করেছে। তাই ভাবলাম বাসায় বসে না থেকে একটু বাজার থেকে ঘুরে আসি। তো বাজার থেকে বড় একটা কোরাল মাছ কেটে নিয়ে আসলাম। অনেকদিন যাবতই একটু কোরাল মাছ খাওয়ার ইচ্ছা ছিল। তো বাজারে ঢুকে অনেক ধরনের মাছ দেখতে পেলাম। তার ভিতরে কোরাল মাছটা হাতে নেওয়ার পরে মনে হলো আজকে কিছুটা সময় নিয়ে মন দিয়ে একটু যত্ন করে রান্না করব। কারণ কিছু রান্না শুধু পেট ভরানোর জন্য না, কিছু রান্না হয় মনের শান্তির জন্য। সকাল থেকেই বাজারের ভিড়টা ছিল অনেক বা অন্যরকম। কারণ ঈদের ছুটিতে মানুষ মাংস পোলাও এগুলো খেতে খেতে একদম হাঁপিয়ে উঠেছে। তাই এখন মাছের বাজারে প্রচুর ভিড়, সবাই মাছ কেনায় ব্যস্ত। মাছের সারিতে দাঁড়িয়ে যখন এই কোরাল মাছটা চোখে পড়ল, মনে হলো এটাই আজকের জন্য ঠিক। বড় টাটকা আর একদম ঝকঝকে। বিক্রেতা যখন কেটে দিচ্ছিল তখন থেকেই মাথায় ঢুকছিল কিভাবে রান্না করলে সবচেয়ে ভালো হবে। বাসায় এসে প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার পানিতে। বারবার ধোয়ার একটা আলাদা শান্তি আছে। মনে হয় শুধু মাছটাই না, দিনের ক্লান্তিটাও একটু ধুয়ে যাচ্ছে। এরপর শুরু করলাম মশলা মাখানোর কাজ। যেহেতু কোরাল মাছ খুব নরম থাকে, এজন্য একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর একটু লেবুর রস দিয়ে, কারণ এটা তো বেশি ধোয়া যাবে না, সেজন্য কিছুক্ষণ মাখিয়ে রেখে পরে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে লবণ হলুদ লাল মরিচের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন মাছটা একটু হলুদ হলুদ হালকা করে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এই অপেক্ষাটাও দরকার আছে, কারণ ভালো জিনিস সবসময় একটু সময় চায় বা সময় লাগে। এই ফাঁকে পেঁয়াজ কেটে নিলাম, রসুন বাটা, আদা বাটা আর কিছু কাঁচামরিচ। রান্নাঘরের এই ছোট ছোট প্রস্তুতিগুলোই আসলে একটা বড় গল্পের শুরু। গ্যাস জ্বালানোর আগে সবকিছু গুছিয়ে রাখা, এটা আমার সবচেয়ে একটা পছন্দের অংশ বা খুব ভালো লাগে। রান্না করতে গেলে এটা ওটা খুঁজবো, আবার ভিডিও করা, মানে সবকিছু মিলিয়ে হাতের কাছে সব থাকলে রান্না করতে সুবিধা হয় অনেক। চুলায় কড়াই বসিয়ে তেল গরম হতে দিলাম। তেলটা হালকা হালকা ধোঁয়া উঠতে শুরু করলো, তখন আমি মশলা দিয়ে দিলাম আস্তে আস্তে করে। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সেই শব্দটা, মানে সস সস করে একটা শব্দ আসে, এই শব্দটা শুনলেই মনে হয় রান্নাটা ঠিক পথে যাচ্ছে। হালকা করে এই মশলাগুলো নিভু নিভু জালে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তো সেই কারণে আর কি একটু আমি ধীরে 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 করে রান্নাটা করছি। এরপর সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, ধীরে ধীরে নেড়ে চেড়ে ভাজতে শুরু করলাম। পেঁয়াজটা যখন লালচে হতে লাগলো তখন রসুন আদা বাটা দিয়ে দিলাম। পুরো রান্নাঘর জুড়ে তখন একটা অন্যরকম ঘ্রাণ ছড়িয়ে পড়লো, যেটা আসলে ঘরের গন্ধ। মাছগুলো কষাতে কষাতে মনে হচ্ছিল জীবনটা ও এমনই, একটু ধৈর্য না থাকলে আসল শব্দটা কখনো বের হয় না। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি আর কিছু গরম মশলা। সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম, যেন সুন্দর একটা ঝোল তৈরি হয়। ঝোলটা যখন ফুটতে শুরু করলো তখন ভেজে রাখা যে মাছগুলো আলতো করে দিয়ে দিলাম। এই সময়টাতে খুব বেশি নাড়াচাড়া করা যায় না, একটু যত্ন লাগে। নরম মাছ, কোরাল মাছ ঠিক তেমন, ঠিক যেমন কিছু সম্পর্ক অতিরিক্ত ছোঁয়া দিলে ভেঙেও যেতে পারে। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম। মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখি ঝোলটা কেমন হচ্ছে, কালারটা কেমন হয়েছে বা আসছে। সেই ঘন লালচে রংটা যখন ঠিকঠাক আসতে লাগলো তখন মনে হলো আজকের রান্নাটা সত্যি অনেক সুন্দর হবে এবং মজাদার হবে খেতে। শেষে উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা। গ্যাস বন্ধ করার আগে একবার চোখ বন্ধ করে সেই গন্ধটা নিলাম। মনে হলো এই ছোট্ট রান্নাঘরে একটা বড় সুখ লুকিয়ে আছে। অনেক সময় আমরা বড় বড় জিনিস খুঁজি, কিন্তু আসল সুখটা থাকে এই ছোট ছোট মুহূর্তে। একটা ভালো রান্না, পরিবারের জন্য কিছু করার আনন্দ, নিজের হাতে কিছু তৈরি করার তৃপ্তি, এগুলোই হচ্ছে আসল। আজকের এই কোরাল মাছের রান্নাটা শুধু একটা খাবার না, এটা একটা অনুভূতি, সময় দেওয়া, ভালোবাসা মেশানো আর নিজের মতো করে একটা দিনকে সুন্দর করে তোলা। আপনারাও চেষ্টা করবেন কখনো শুধু রান্না না, মন দিয়ে কিছু একটা করতে। দেখবেন ফলটা শুধু ভালো হবে না, মনে শান্তিও আসবে। শেষে একটা কথাই বলবো, জীবনে সবকিছু পারফেক্ট হওয়ার দরকার নেই, কিন্তু যেটা করছেন সেটাতে যদি একটু মন দেন তাহলেই সেটাই হয়ে যায় শ্রেষ্ঠ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।